আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে কিন্তু আমি একটু মুরগির মাংস রান্না করেছি মুখি দিয়ে। তো এখানে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজের সাথে কিন্তু আমি গরম মশলাগুলো দিয়ে দিয়েছি, আস্ত গরম মশলা, তারপরে আদা রসুন বাটা, তারপরে আমার গুঁড়া মশলাগুলো আমি এড করেছি। এখন গুঁড়া মশলাগুলো কিন্তু আমি ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এখন আমি মশলাটাকে আবারও ভালোভাবে কিন্তু কষিয়ে নিব জাল করে। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি আমার মুরগিটা। আমি এখানে মুরগির হাড় গোড় সব কিছুই দিয়েছি, মাংস দিয়েছি। তো সব মাংসগুলো দিয়ে কিন্তু এখন মশলার সাথে ভালোভাবে আমি মিক্স করেছি। মিক্স করে আমি মাংসটাকে অল্প একটু কষিয়ে নিব। দিয়ে দিয়েছি কাঁচামরিচ। তো মাংস কিন্তু এখানে আমার কষানো হয়ে গিয়েছিল। এক পর্যায়ে আমি এখানে দিয়েছি আমার কচুরমুখিটা। মুখিটা আমি আগে একটু ভাপ দিয়ে অল্প সিদ্ধ করে নিয়েছিলাম। মুখিটা দিয়েও মাংসের সাথে মিক্স করে নিয়েছি। আপনারা কে কে এই মুখি দিয়ে মুরগির মাংস খেয়েছেন অবশ্যই জানাবেন। আমরা কিন্তু প্রায়ই খাই, আমাদের এলাকায় এইভাবে খায় মাঝে মাঝে। তো এখানে কিন্তু আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। একটু পরপর নেড়ে চেড়ে মুখের সাথে মাংসটা। তারপরে কিন্তু এখানে আমি দিয়েছি ঝোলের জন্য পানি। ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। মাংসটাও সিদ্ধ হয়ে যাবে, আর যে মুখিটা সিদ্ধ হওয়া বাকি, সে মুখিটাও সিদ্ধ হয়ে যাবে। এই যে পর্যায়ে এখন কিন্তু আমি অল্প একটু জিরার গুঁড়া দিচ্ছি। উপর দিয়ে ছেটে জিরার গুঁড়াটাও একসাথে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো এখন কিন্তু জাল করে নিব। আমি হাই হিট দিয়ে জাল করে রান্নাটা কমপ্লিট করে নিব। আপনাদের কাছে আমার এই রান্নাটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার সকল বন্ধুদের কিন্তু অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। তো পর্যায়ে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি জাল করে নিয়েছি। আমাদের এলাকায় এভাবে খায় কচুরমুখি দিয়ে মাংস। আপনাদের এলাকায় খায় কি না জানাবেন আপনারা।